ओम स्थापकाय च धर्मस्य सर्वो धर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। नमस्कार, ठाकुर स्वामी चरणे आमार प्रणाम जानाई। आज के এই ভিডিওটা করার একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যটা আর অন্য কিছু নয়, একটু আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার এবং কিছুটা আপনাদেরকে জানানোর। যেমন আমরা ঠাকুরের প্রণাম মন্ত্রে বললাম, আমাদের সাধুদের বিশেষ করে এই জগতে আসার বা বিভিন্ন কর্মের মাধ্যমে জগতে থাকার একটা বিশেষ কারণ রয়েছে, যেটা ঠাকুর বলেছিলেন যে আগে তোমরা ঈশ্বর লাভ করো, তারপর জগতের কর্ম করো। আমরা কে কতটা ঈশ্বরকে লাভ করেছি আমরা হয়তো জানি না, বা ঈশ্বর লাভের যে পরপর উপায়গুলো বা কীভাবে আমরা ঈশ্বর লাভ করব সেটা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। কিন্তু মা যেরকম আমাদের খুব সহজ করে বলে দিয়ে গেছিলেন যে সাধুরা কি সারাক্ষণ জপ ধ্যান করবে, যেটুকু সময় ওরা পাবে সেটুকু সময় ওরা কর্ম করে থাকবে। জপ ধ্যান যেমন করবে তার সঙ্গে সঙ্গে কর্ম করবে। বর্তমানে আমরা এই আশ্রম তৈরি হয় আজকে প্রায় 25 বছর হয়ে যায় আদ্যা মায়ের এই কল্যাণীতে আসা। বড় মহারাজ আমাদেরকে যেরকম দেখিয়েছিলেন বা ছোটো মা যেরকম বলেছিলেন, যেহেতু আমরা একটা সোসাইটির মধ্যে থাকি, অতএব আমাদের সোসাইটির প্রতি বেশ কিছু কর্তব্য রয়েছে যেগুলি আমরা করা উচিত আমাদের। কারণ আমরা কেউ সোসাইটির বাইরে নেই, কেউ বনে জঙ্গলে নেই, কেউ এদিক ওদিক বসে নেই বা নিজের মতন নিজে তপস্যা করছি তাও নয়। যেহেতু আমরা সোসাইটির মধ্যে থেকে বেশ কিছু নিচ্ছি, অতএব আমাদের উচিত, ঠাকুর যেরকম বলেছিলেন, তোরা কি শুধু বসে বসে খাবি স্বামীজিকে, তোদের মধ্যেও কিছু আছে যেটা তোরা দিতে পারিস। আজকে দেখুন মাতৃ মিশন মন্দিরের যে বিভিন্ন কর্মধারা, সেই কর্মধারা কিন্তু প্রত্যেকটি শুরু হয়েছিল একটি বিশেষ চিন্তা থেকে। এমন নয় যে আমরা হট করে একদিন উঠলাম সকালে আর মনে করলাম যে আজকে এটা করব বা এটা করে যাব, সেরকমভাবে কিন্তু কিছুই তৈরি হয়নি। এক একটা কর্মধারা ধরে বলতে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। কিন্তু আজকের এই ছোট ভিডিওর মধ্যে বা সময় কমের জন্যে এই যে কর্মগুলো আমাদের মধ্যে যা আসে সেগুলো কোন ভাবনা থেকে আসে আমি একটু কম কথায় সেগুলো বলার চেষ্টা করব। যেমন দেখুন, একদম শুরুতে যখন বড় মা ছোটো মা যখন কল্যাণীতে ছিলেন, একতলা ঘর, তখন মহারাজ হঠাৎ বাইরে তাকিয়ে দেখছেন যে অনেকে ওই আমাদের কল্যাণী স্টেশনের কাছে আমাদের কল্যাণী আশ্রম, অনেকে সেইখান থেকে নেমে কাঁধে করে 4 জন কাঁধে করে কয়েকজনকে নিয়ে কোথাও যাচ্ছেন। তো মহারাজ সদ্য কলকাতা থেকে এসেছেন, তখনও সেইভাবে হয়তো বুঝে উঠতে পারেননি। তো মহারাজ জিজ্ঞেস করলেন যে আচ্ছা, কাছে কি কোনো শ্মশান আছে যে এইখানে সবাই লোকে কাঁধে করে নিয়ে যাচ্ছে? তখন সবাই বললেন যে না, তো শ্মশান নেই, কিন্তু তুমি এই কথা কেন বলছো? মহারাজ বললেন যে না, আমি তো ভাবছি যে এখানে শ্মশান আছে, এই জন্য সবাই কাঁধে করে নিয়ে যাচ্ছে। তারপরে জানা গেল যে কল্যাণীতে সেইভাবে কোথাও অ্যাম্বুলেন্স সার্ভিস ছিল না। বড় মহারাজ প্রথম যে শুরু করলেন যে না, যদি এইভাবে একজন পেশেন্টকে ট্রেনে করে আনতে হয়, তাকে স্ট্রেচারে করে কাঁধে করে নিয়ে তাকে যদি যেতে হয়, যদি এটা কোনো অর্থোপেডিক পেশেন্ট হয়, যদি তার কোথাও হাড় ভাঙা থাকে, তাহলে তাকে কিভাবে নিয়ে যাওয়া হবে? ওই জন্যে আমাদের মায়ের জন্মতিথিতে একটি অ্যাম্বুলেন্স সার্ভিস শুরু করা হলো। প্রথম অ্যাম্বুলেন্স আমার খুব মনে আছে, ডক্টর অনাদিনাথ দা, যিনি তার শরীর গিয়েছিল আমাদের এই আশ্রমে 99 সালে, তার ফ্যামিলি তাদের যে ব্যবহৃত যে লাল রঙের মারুতি অ্যাম্বুলেন্সটা ছিল সেইটি আমাদেরকে ডোনেট করে প্রথম অ্যাম্বুলেন্স হিসেবে। এবং ওই অ্যাম্বুলেন্স সার্ভিস আমাদের প্রথম শুরু হয় এই বিভিন্ন পেশেন্টদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আজ আমাদের এই অ্যাম্বুলেন্স সার্ভিস খুব কম পয়সায় লোকে পেতে পারে এবং ফোন করলে আমাদের গাড়ি সেখানে পৌঁছেও যায় এবং সার্ভিস দিয়েও থাকে। এমনও সময় গেছে যে সময় হয়তো কেউ এসে আমাদেরকে বলেছে যে মহারাজ আমাদের কাছে অত অর্থ নেই যার বিনিময়ে আমরা আপনাদের সেই অর্থ আপনাদেরকে দিতে পারবো। আমরা শুধু তেলের খরচা বা ড্রাইভার খরচা বা অনেক সময় বিনা পয়সাতে আমরা এই সার্ভিসটি প্রোভাইড করে থাকি বা এখন অবধি করে আসছি। যেহেতু শুরুটা ছিল কিন্তু আমাদের ওই একটাই চিন্তাধারায় যে পেশেন্টরা তাহলে কিভাবে একটা জায়গায় পৌঁছাতে পারে
সেই জন্যেই আমাদের এই অ্যাম্বুলেন্স সার্ভিস। আজকে অ্যাম্বুলেন্স সার্ভিস আমাদের কলকাতাও যেমন যায়, কৃষ্ণনগরে যায়, আশপাশে যায়। বিভিন্ন চিফ গেস্টরা যখন আসেন, সিএম থেকে আরম্ভ করে পিএম বা যে কেউ এসছেন আমাদের এই জেলায়, সেইখানে আমাদের আইসি অ্যাম্বুলেন্স ছুটে গেছে বা অন্যান্য অ্যাম্বুলেন্সগুলো গেছে এবং দিল্লি অবধিও গেছে এই অ্যাম্বুলেন্স সার্ভিস। তো যার জন্যে আমাদের এই অ্যাম্বুলেন্স সার্ভিসটা যেরকম রয়েছে, সেই রকমই আমাদের রয়েছে পল্লীমঙ্গল বলে একটি ইউনিট, যেখানে সব ধরনের খাবার তৈরি হয়, খাবারের প্রোডাক্টগুলো। সেটার পিছনে যে চিন্তাটা ছিল যে আমাদের আগে একটি ছাত্রাবাস ছিল এবং সেইখানে ছাত্র থাকতো। এই ছাত্রাবাসের একটি ইতিহাস আছে, সেটা আমি পরে বলছি। এই পল্লীমঙ্গলের যারা ছাত্ররা আমাদের এখানে থাকতো, তাদের মায়েরা কিভাবে তাদের সংসার নির্বাহ করবে, তারা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় কাজ করা থেকে আমাদের এখান থেকে তারা যদি জিনিসপত্র, উৎকৃষ্ট মানের জিনিসপত্র নিয়ে তারা যদি বিভিন্ন বাড়িতে বাড়িতে দিতে পারে, তাহলে দেখবেন উভয়েরই কিন্তু সুবিধা। যারা মায়েরা নিয়ে গেল তারাও তাদের সংসার যেরকম চালাতে পারবে, যারা বাড়িতে বসে এই জিনিসগুলো পাচ্ছে তারাও কিন্তু তাদের একটা খাঁটি জিনিসগুলো তারা পাবে, আশ্রমের একটা জিনিস তারা পাবে, তাদের যে ভরসার জায়গাটা, সেই জায়গাটা অটুট থাকবে। সেই ভেবে আমাদের পল্লীমঙ্গল শুরু হয় এবং আস্তে আস্তে করে পল্লীমঙ্গলের শ্রীবৃদ্ধি হয়েছে, বিভিন্নভাবে মানুষ উপকৃত হচ্ছে। এখন অনেকে আমাদের আশ্রমে এসেও সেখান থেকে জিনিস নিয়ে যায়, আপনারা হয়তো অনেকে নিয়েছেন বিভিন্ন সময়। এটা আমাদের একটি গর্বের বিষয়। এবং আমাদের যে ছাত্রাবাস, যেটা আমি বলছিলাম, এই ছাত্রাবাসও শুরু হয় আমাদের ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি ছাত্রদেরকে রাখার আমাদের পরিকল্পনা প্রথমে হয়। যারা আশ্রমিক পরিবেশে থাকতে চায়, যারা এখানকার নিয়ম মেনে চলতে চায় এবং যারা এখানকার, আমাদের মোবাইল ফোন অ্যালাউড নেই, সেগুলো মেনে যারা আমাদের সঙ্গে, সাউদের সঙ্গে এসে থাকতে পারবে, এই রকম ভাবনা নিয়ে যারা ছোট থেকে তৈরি হয়েছে। মহারাজের পরিষ্কার বক্তব্য ছিল, আমরা যখন শুরুতে, সৌম্যদাও ছিলেন ছাত্রাবাসে, যখন এদের যখন টেস্ট একটা আমাদের নেওয়া হয়, যে আগে বাড়ি থেকে এসে তারা এই টেস্টে পাশ করলে তারপর আমাদের তাদের ইন্টারভিউ, বাবা মায়ের ইন্টারভিউর মাধ্যমে আমাদের আশ্রমে রাখা হতো। কিন্তু আমরা যখন সেই টেস্টের যখন কোয়েশ্চেন তৈরি করি, বড় মহারাজ এই কোয়েশ্চেনগুলো দেখে আমাদের বলেছিলেন, আমার এখনও খুব মনে আছে, যে এটা কি তোমাদের অ্যাডমিশন টেস্ট না এলিমিনেশন টেস্ট, মানে তোমরা কি আগেই বাদ দিতে চাইছো না তোমরা ছাত্রদেরকে নিতে চাইছো। আমরা স্বাভাবিক কারণেই বলি যে না, এটা তো অ্যাডমিশনের জন্য এটা সৃষ্টি করা। তখন রণজয় স্যারও ছিলেন, কিন্তু তখন মহারাজ বললেন যে না, যদি তোমরা অ্যাডমিশনের জন্য এটাকে নিতে চাও, তাহলে এইভাবে প্রশ্ন করলে, এত শক্ত প্রশ্ন করলে এরা উত্তর দিতে পারবে না। তখন আবার আমরা আমাদের ইংলিশ এবং অঙ্কের যে প্রশ্ন, সেগুলো আবার আমরা রিভাইজ করি, এবং যাতে করে অ্যাডমিশন হয় ছেলেদের, যাতে করে ওরা এখানে থেকে পড়াশুনো করতে পারে, কোনো খরচা তাদের থেকে না হতো না। শুধুমাত্র আমরা ইভেন আশ্রমের তরফ থেকে তাদেরকে বছরে ঘুরতে নিয়ে যাওয়া হতো, দুবার তাদের জামা কাপড় দেওয়া হতো। শুধু যেহেতু তাদের ফিজটা আমরা আশ্রমের তরফে আমাদের বিল হতো না, সেজন্য বছরে একবার আমাদের সব ছাত্ররা পান্নাল স্কুলে পড়ে, এবং ওই ফিজটা শুধু তাদের বাড়ির লোকের নামে যেহেতু হতো, ওই ফিজটা আশ্রম থেকে দিত না। কিন্তু বহু ছাত্র আমাদের এখান থেকে পড়াশুনো করেছে, তারা এখান থেকে পাশ করেছে এবং আজকে তারা বিভিন্ন জায়গায় তারা ওয়েল সেটেলড। কিন্তু এই এক একটা অ্যাক্টিভিটি শুরু হওয়ার পিছনে কিন্তু মহারাজের এই যে চিন্তা ভাবনাটা, এইটা আমাদের বেশি করে মানে অনুপ্রাণিত করে যে সেই অ্যাক্টিভিটিটাকে দীর্ঘদিন ধরে চালিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আজকে এই ভিডিওতে 3টে সম্পর্কে বললাম, এছাড়া আরও অ্যাক্টিভিটি রয়েছে আমাদের, যেটা আমি আবার পরে আলোচনা করব। আবার সেই সময় আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ, প্রণমামি মুহুর্মুহুঃ।